আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারের পথ চলা নতুন নয়। মুস্তাফিজুর রহমানের আগে তাদের সঙ্গে সাকিব আল হাসান লম্বা সময় এবং মাশরাফি বিন মুর্তজা ও লিটন দাস কিছু সময়ের জন্য যুক্ত ছিলেন। অথচ ৮ আসরে ৫টি ভিন্ন দলের হয়ে খেলা মুস্তাফিজ কলকাতার সঙ্গে যাত্রাটাই শুরু করতে পারেননি। তাকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে হয়েছে অনেক জল ঘোলা। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে প্রথমবার ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় নাম লিখিয়েছিলেন ফিজ। কিন্তু এরপর থেকেই ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রতিবাদ জানাতে থাকে। তাদের ক্ষোভ থেকে রক্ষা পাননি খোদ ফ্র্যাঞ্চাইজি মালিক ও বলিউড বাদশাহ শাহরুখ খানও। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দিলে সেটি অনুসরণ করে কলকাতা। আগামী ২৮ মার্চ থেকে পর্দা উঠবে ২০২৬ আইপিএলের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক দুঃসংবাদ সঙ্গী হচ্ছে কলকাতার। টি-20 বিশ্বকাপের সময় পায়ের মাংসপেশিতে ইনজুরিতে পড়েছিলেন শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা। মেগা টুর্নামেন্টটি থেকে ছিটকে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি এই তারকা। এছাড়া হাঁটুর ইনজুরি সারাতে সার্জারি করিয়েছেন কলকাতার আরেক ভারতীয় পেসার হর্ষিত রানা। এবারের আইপিএলেও পুরো আসর থেকে এখনই ছিটকে না গেলেও বড় অংশ মিস করতে পারেন রানা। ফলে তার শূন্যতা পূরণে বিকল্প কাউকে খোঁজারও ইঙ্গিত মিলেছে কলকাতার কোচের কথায়। ইনজুরির তালিকায় সর্বশেষ নাম আকাশদীপ। ডানহাতি এই ভারতীয় পেসারও এবার কলকাতার হয়ে খেলার কথা ছিল, কিন্তু পিঠের ইনজুরি থেকে নির্ধারিত সময়ে পুনর্বাসন শেষ করতে পারেননি, যে কারণে পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন আকাশ। অন্যদিকে আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের হিসেবে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপিতে এবার ক্যামেরন গ্রিনকে কিনেছিলেন শাহরুখের দলটি। এই পেস অলরাউন্ডার মাঝে লম্বা সময় ইনজুরিতে থাকায় তাকে আইপিএলে পুরো ৪ ওভার বোলিং করানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মুস্তাফিজের জায়গায় সম্প্রতি জিম্বাবুয়েন পেসার ব্লেজিং মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা। এছাড়া তাদের স্কোয়াডে আছেন বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক তিয়াগির মতো তরুণ পেসাররা। এক মুস্তাফিজ ইস্যু দিয়ে শুরু কলকাতার দুর্দশা। এর শেষ কোথায় হয় এখন এটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।